ভাজাভুজি তো আমাদের সকলেরই খুবই প্রিয়। বিভিন্ন রকমের চপ, কাটলেট বা পকোড়া বাড়িতে বানিয়ে হোক বা দোকান থেকে কিনে হোক, স্ন্যাক্স হিসেবে আমাদের চলতেই থাকে। এই শীতে সিম থাকতে থাকতে একবার এভাবে সিমের চপ বানিয়ে দেখুন। এর স্বাদটা কিন্তু একেবারে অসাধারণ। একবার হলেও সবাই বাড়িতে ট্রাই করবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সিমের চপ বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 12 পিস সিম। সিমগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি। এই চপ বানানোর জন্য এরকম চওড়া সিম হলেই সব থেকে ভালো হয়, কারণ এর মধ্যে আমি আলুর পুর ভরব। সিম থেকে এভাবে শিরগুলোকে ছাড়িয়ে নেবেন। দেখুন, কিছু কিছু সিম হয় যেগুলোর শিরগুলো ছাড়াতে চায় না, সেগুলো এভাবে কেটে নেবেন, না হলে গালে পড়লে না একটা অস্বস্তি হবে। আগে থেকে কড়াইতে পানি বসিয়ে রেখেছিলাম। পানি ফুটে উঠলে সিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন। একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচ হাই রেখে 5-7 মিনিট মতো সিদ্ধ করে নেব। তবে আপনারা অবশ্যই একবার চেক করে দেখবেন, 70% মতো সিদ্ধ করতে হবে। একেবারে খুব বেশি সিদ্ধ করবেন না। দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। ম্যাশ করে নিলে কি হয়, যদি কোনো গোটা ভাব থাকে তাহলে সেক্ষেত্রে আলুর পুরটা ভালো হবে না। কোটিংয়ের জন্য নিচ্ছি 1 কাপ বেসন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ নুন, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো। একটু মিশিয়ে নেবেন। আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি যোগ করবেন। একেবারে পানি যোগ করবেন না, অল্প অল্প করে দেবেন আর এভাবে মেশাতে থাকবেন। এভাবে বেসনের ব্যাটারটা বানালে কি হয়, বেসন পানির সাথে খুব ভালোভাবে মিশে থাকবে, কোনো দলা ভাব থাকবে না। তারপরে আবারও পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করবেন। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। রেস্টে রাখবেন 30 মিনিটের জন্য। আলুর পুর বানানোর জন্য কড়াইতে দিচ্ছি 1/4 কাপ সরষের তেল, হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একদম মিহি করে কুচাবেন। তারপর নাড়াচাড়া করবেন পেঁয়াজটা লাল লাল হয়ে আসা পর্যন্ত। 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচনো যোগ করলাম। আবারও নাড়াচাড়া করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে যোগ করছি দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। একটু চিংড়ি মাছ যোগ করলাম। হাফ চা চামচ নুন, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ চিনি। এখানে চিংড়ি মাছটা সম্পূর্ণই অপশনাল। পাঁচ 7 মিনিট ভালোভাবে রান্না করবেন, যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে আসে। তারপরে মধ্যে যোগ করছি গ্রেট করে রাখা সিদ্ধ আলু। পুরো মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই সময়টা গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, আর বেশ কিছুটা সময় নিয়ে এই কাজটা করতে হবে। যতটা বেশি সময় নিয়ে আলুর পুরটা রান্না করবেন, এর স্বাদটা ততটাই বেশি হবে। যোগ করেছি 3 টেবিল চামচ কুচনো ধনেপাতা। আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন এবং বেশ কিছুক্ষণ রান্না করবেন। কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসলে নামিয়ে নেবেন। এবার সিমের মধ্যে আলুর পুরটা ভরবো। তার জন্য যে রকমটা আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে ছাড়িয়ে নেবেন। দেখবেন যেহেতু পানিতে সিদ্ধ করেছি তাই এর ভিতরে পানি থাকতে পারে, সেটা ফেলে দেবেন। তারপর এর মধ্যে অল্প অল্প করে আলুর পুরটা দিচ্ছি। যতটা সিমের মধ্যে ধরে ততটাই এভাবে দিয়ে দেবেন।
তারপর মুখটাকে একটু চেপে দেবেন। একইভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নেব। যেহেতু এখন শীতের সময় বাজারে নতুন আলু পাওয়া যায়, তাই নতুন আলু দিয়ে এই তরকারিটা করবেন, এর টেস্টটা অনেকটা সুন্দর হবে। এবার চপগুলোকে ভেজে নেব। তার জন্য বেসমের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই বেসমের ব্যাটারটা যত বেশি ভালোভাবে ফেটাতে পারবেন, কোটিংটা তত বেশি মুচমুচে হবে। কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। তেল মিডিয়াম গরম হলে চপগুলোকে বেসমের ব্যাটারে মাখিয়ে এভাবে তেলে ছেড়ে দেবেন। তেলে একেবারে অনেকগুলো একসাথে দেবেন না, দিলে কি হবে, একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে, সেক্ষেত্রে ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে। অল্প অল্প করে দিয়ে কয়েকবারে ভেজে নেবেন। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, খুব বেশি জোর আঁচ দেবেন না। বেশ কিছুটা সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন বেশ ব্রাউন কালার হয়ে এসেছে, তখন এগুলোকে তেল ছেড়ে তুলে নেবেন। যেভাবে আমি দেখালাম এই স্টেপগুলো ফলো করে যদি আপনারা এভাবে সিমের চপ বানান, আশা করছি আপনাদের অনেকটা বেশি পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু কিসের রেসিপির ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।